কালীগঞ্জ নামেই আছে এক কালীর কাহিনী। এই এলাকার অনেক মন্দিরেই লুকিয়ে আছে ইতিহাস আর জনশ্রুতি। ঠিক তেমনই কালীগঞ্জের এক প্রাচীন গ্রামের বুক জুড়ে আজও জেগে আছে বুড়ো মা। শতাব্দী প্রাচীন এই পুজো ঘিরে এখনও শোনা যায় রহস্যময় প্রেম, অলৌকিক মিলন আর তন্ত্র সাধনার কাহিনী। সেই কথাই জানতে চাইলাম মন্দিরের বর্তমান পূজারী ও পরিবারের সদস্য মহেশ্বর প্রসাদ ভট্টাচার্যর কাছ থেকে। এই পুজো কত বছর পুরনো? এটা সম্বন্ধে সঠিক তথ্য আমাদের কাছে এই মুহূর্তে এখনো অবধি জানা নেই, তবে মোটামুটি 250-র কাছাকাছি আমি যেটা শুনে আসছি। আপনারা কোন মতে পুজো করেন? আমাদের এটা তন্ত্রমতে পুজো হয়। কৃষ্ণানন্দ আগমবাগীশের যে তন্ত্রসার সেই অনুযায়ী পুজোটা হয়। এই পুজো প্রথম কে চালু করেছিল? এই পুজোটা প্রথম চালু করেছিলেন দেবীদাস ভট্টাচার্যের বড় ছেলে নৃসিংহ তর্কবাগীশ, ওনার নাতি। আচ্ছা, তবে রাজারামের অগ্রজ। হ্যাঁ, রাজারামের অগ্রজের ছেলে। রাজারামের অগ্রজের ছেলে নৃসিংহের পুত্র দীননাথ তর্কলঙ্কার নাকি প্রথম দেবীর আদ্যাশক্তি পুজো শুরু করেন, এটাই শোনা যায়। হ্যাঁ, এই প্রচলনের ইতিহাস কিভাবে জানলেন আপনারা? আমরা একটা পুরুষানুক্রমে শুনে আসছি। আমি আমার বাবার কাছে শুনেছি, বাবা শুনেছেন ঠাকুরদার কাছে, ঠাকুরদা তার বাবার কাছে, এইভাবে। আচ্ছা, আমরা জানতে পারলাম যে এই পুজোর বর্তমানে দায়িত্বে আছেন আপনি। আপনি বংশ পরম্পরার কততম পুরুষ আপনি? আমি বংশ পরম্পরা হিসেবে ধরলে 8। আচ্ছা, না মাফ করবেন, ভুল হচ্ছে 9। মানে এই পুজো বর্তমানে আপনিই করছেন সব? আপাতত 2007 সাল থেকে করছি। আচ্ছা, একটা শোনা যায় যে দশমীর দিন আপনার কাঠামোয় মাটি দেওয়া হয়, মানে এর কোনো বৈশিষ্ট্য আছে, মানে বিশেষ কোনো কারণ? না, সেরকম তো কিছু ছিল। দশমীর সাহিত্য করে সমস্ত ব্যবসাদার বা বহু ক্ষেত্রেই হয়, সেই বিশেষ মনে হয় যেন, কারণ এই নিয়ে প্রশ্ন আমাদের মনে কখনোই আসেনি বা আমরাও কেউ বড়দের কাছে জানতে চাইনি। আমার ধারণা যে বিশেষ সময় যেমন অনেক ব্যবসাদারই সাধ করেন, সাহিত্য যেটা বলা হয়, সেই হিসেবেই মনে হয় করা হয়। শোনা যায় মূর্তিটি প্রায় 10 ফুটের কাছে লম্বা। হ্যাঁ, এবং গাঢ় কালের গাত্রবর্ণ এবং তার টকটকে লাল ভুরু। এর পেছনে কোনো বিশেষ তান্ত্রিক তাৎপর্য আছে? না, এটা তো আমরা যতটা শুনেছি বাবার কাছে, যে রাজারামের পরে দীননাথ তর্কালঙ্কার যখন ওইখানে গিয়ে আবার সাধনা শুরু করেন, যে আমার দাদু তোমায় দেখেছিল, আমি কেন দেখতে পাবো না, তিনি স্বপ্নাদেশে যে ছবির বর্ণনা পেয়েছিলেন সেই অনুযায়ী এটা তন্ত্রসার অনুযায়ী, এর কিছু নেই। দক্ষিণাকালী এটা তন্ত্রসার মধ্যে। আচ্ছা, কথিত আছে বা এটা আমাদের কালীগঞ্জে প্রায় গ্রামবাসীদের মুখে মুখে শোনা যায়, রাজারাম সিদ্ধিলাভের পর মা কালীকে স্ত্রী রূপে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এটা কি নিছক লোককথা, না এর তন্ত্রমতে কোনো ব্যাখ্যা আছে? এটা তন্ত্রমতে ব্যাখ্যা আছে বলে আমার কোনো জানা নেই। লোককথাও নয়, আমরা এটাকে স্থির বিশ্বাস বলে মানি আজও। সেই বিশ্বাসই আমরা পুজোটা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এও শোনা যায় যে রাজারাম অগ্রজ দীননাথ তর্কলঙ্কারের মায়ের দর্শন পেয়েছিলেন, এবং সেই দর্শন পেয়েছিলেন বলেই কি আজও পরিবারের পুরুষ সদস্যরা রাতভর জেগে পৌরোহিত্য করেন? না, এটা তো পুরোনো দিনে ব্রাহ্মণ পরিবার মানি তারা পণ্ডিত সংস্কৃতজ্ঞ হতেন, সেই প্রথাটাই চলে আসছে। এখন অবধি সেই সমস্যা দেখা যায়নি, সেই জন্যই পারিবারিক যারা আছেন পুরুষরা তারাই পুজোটা চালিয়ে যাচ্ছে। আপনারা যে পরিবারের মুখে শুনে আসছেন যে পরপর বংশ, এর কোনো লিখিত পুঁথি কিছু আছে আপনাদের পরিবারের কাছে? হ্যাঁ আছে, বংশপঞ্জি আছে আমাদের, একদম থেকে দেবীদাস ভট্টাচার্যের কাছ থেকে। রাজারাম ও তার স্ত্রী সচীদেবীর বউ ভাতের ঘটনার কালীগঞ্জে আজও লোকমুখে সবাই জানে কম বেশি। মানে ঘোমটা খুলে যাওয়া, 4টি হাত দেখা যাওয়া, আর এরপরে তাদের অন্তর্ধান। মানে এই ঘটনার পর পরিবারে কি কোনো পরিবর্তন আসে? আপনি কি শুনেছেন সেই বিষয়ে কিছু? না, এরকম কিছু খবর নেই। প্রতিবার মুখের আদল তো প্রতি বছর একই থাকে, মানে অথচ এর কোনো ছাঁচ নাই বলেই আমরা শুনেছি। হ্যাঁ, ছাঁচ। তাহলে কি নির্দিষ্ট কোনো কারিগর এই প্রজন্ম একইভাবে একই পরিবার করে যাচ্ছে, পুরুষানুক্রমে তারাও করছে, আমরাই 3 পুরুষ দেখছি। আমরা সাধারণত দেখি মানে এখনকার দিনে বর্তমানে মানে মৃৎশিল্পী বা মাটির প্রতিমা তৈরি করে কুমোর পারে না, কিন্তু আমরা শুনতে পেলাম যে এই মূর্তি তৈরি করে পেশাই হচ্ছে ছুতোর মিস্ত্রি। হ্যাঁ, মানে এর কারণ?
এটা আমার জানা নেই, তবে আমরা দেখে আসছি ছোট থেকেই যে এই পরিবার 3 পুরুষ দেখছি আমি অন্তত, এই পরিবার করছে, তারা সারা বছর অন্য পেশায় থাকে, কেবলমাত্র পুজোর সময় এই 3টে পরিবারের ঠাকুরই করে। তবে অতীতে শোনা যায়, মানে ইতিহাস ঘাটলে শোনা যায় যে অতীতে নাকি ছুতোররাই মূর্তি কাজের কাজ করতেন, এবং মূলত যে আমাদের বনেদি পুজোর যে আপনার চোখ বা প্রতিমার যে আদল একটু চ্যাপ্টা হয়, সেই ক্ষেত্রে ওই মানে ছুতোররা কাঠের কাজ করতেন বলেই ওই চ্যাপ্টাটা গোল আনতে পারতেন না। মানে এই বিষয়ে আপনি কিছু জানেন, মানে শুনেছেন? আমার কিছু জানা নেই। আগে এই পুজো ঘিরে শয়ে শয়ে বলি প্রথা চালু ছিল, পুজোর দিন শয়ে শয়ে বলি হতো, এই বলি প্রথা বন্ধ হওয়ার কারণ? বলি প্রথা বন্ধ হওয়ার কারণ হচ্ছে বলি চালু থাকাকালীন এই যে এক কোপে বলি দেওয়া, এইটা সম্ভব হচ্ছিল না, অতিরিক্ত সংখ্যা বেড়ে যাওয়ার জন্য। আর আমাদের কাছাকাছি যতই আমরা যে সমস্ত এই বলি কাজে এই পেশায় যারা নিযুক্ত, সেরকম নতুন যাদেরই আমরা নিয়ে এসেছি তাদেরই হাতে বিঘ্ন হয়েছে। এবং বলি বিঘ্ন হলে যে নিয়ম, শাস্ত্রীয় যে নিয়ম, সেই নিয়ম মেনে পুজো করাটা সম্ভব হচ্ছিল না আমাদের পক্ষে। সেই জন্যই আমরা দেখলাম যে এটা বন্ধ হয়ে গেল, কারণ একটা পুজো পারিবারিক শুভ কামনার উদ্দেশ্যে পুজোটা হয়, সেটাই যদি পুজোটা বিঘ্ন ভুল প্রক্রিয়ায় হয় তাহলে আর আমাদের ভালো কী করে হবে। সেই হিসেবে নিজেরা চিন্তা ভাবনা করে প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা এই সিদ্ধান্তে আসি যে না, এইভাবে ভুলভাবে পুজোটা করা ঠিক হচ্ছে না বছরের পর বছর ধরে। বর্তমানে তো যখন বলি বন্ধ হয় তখন ছাগল বলি হতো, যেটা বলা যায় ছাগ বলি, বা আগে কি এখানে মোষ বলি হতো? আমি দেখিনি, তবে শুনেছি বাবাদের মুখে হতো মোষ বলি। মানে এই বলি প্রথাকে ঘিরে অনেক প্রচলিত অলৌকিক কাহিনী বলুন বা জনশ্রুতি ছড়িয়ে আছে। শোনা যায় বলির সময় নাকি বুড়ো মাকে মোটা শিকল বা কড়া দিয়ে বেঁধে রাখা হতো, এইটা কি সত্য? না না, এরকম কিছুতেই বেঁধে রাখা হতো না। আসলে বুড়ো মার যে চুলের চালিটা ছিল বাঁশের তৈরি, সেই চালিটা যাতে সরে নড়ে না যায় সেই জন্য কোমরে একটা দড়ি দিয়ে চালিটা বাঁধা থাকতো। দড়ি বাঁধা দেখতে খারাপ লাগবে ভেবে ঠাকুরের যে গায়ের কালো রং সেটাই হতে লাগানো হতো, এটাই শিকলে পরিণত হয়ে গেছে, শিকল দিয়ে কোনোদিনই বাঁধা হয়নি। মানে এটা সম্পূর্ণই ভুল একটা বার্তা মানুষের কাছে যায়। ভিড়ের সময় সঠিকভাবে দেখা গেল না, ভিড়ে ধাক্কাধাক্কিতে যেটুকু দেখা গেল মনে হচ্ছে কোমরে একটা কিছু বাঁধা আছে। আর ঠাকুর দোলা অনেকে বলেন যে বলির সময় ঠাকুর তুলতে নড়ছে, সেটাও সেসব অনুভূতি ওই আমরা তো কিছু বুঝি না, হয়তো যারা বুঝতেন তারা বলেন যে নড়ছে, আমরা বুঝিনি যে ঠাকুরের কোনো এরকম অনুভূতি। আগে বুড়ো মা বিসর্জন হতো সাঙ্গে, তারপরে কাঠের গাড়ির চাকা, তারপরে এখন বর্তমানে লোহার চাকা এসছে। হ্যাঁ, মানে এই পরিবর্তনের পেছনে কি ভাবনা আপনাদের? এই পরিবর্তনের ভাবনা লোক সংকট। এত বড় ঠাকুর উঁচু রাস্তায়, তখন তো মাটির ভাঙাচোরা রাস্তা, তারপরে ইট সোলিং রাস্তা, নিয়ে যাওয়ার সমস্যা, লোকগুলো জোগাড় করার সমস্যা, তারপরে সবাই ঠিকঠাক মতো তো শক্তিশালী হয় না, এক্ষেত্রে সমানভাবে ভর না দিলে এত বড় ঠাকুর নিয়ে যাওয়াটা একটু অসুবিধাজনক। সেই মুহূর্তে আমরা চাকাটা করিনি, কাঠের চাকা। কালীগঞ্জেরই এক ভদ্রলোক, তার নিজস্ব থাকা ছিল, সুশীল কুণ্ডু মহাশয়, তিনি তার থাকা বন্ধ হয়ে যাওয়ার পর তার ওই চাকার সেটটা আমাদের দিয়েছিলেন ব্যবহার করার জন্য, আমরা সেই চাকায় নিই। এবং তখনই দেখা গেল যে এই চাকা থাকলে লোক সংখ্যাটা একটু কম হলেও ঠাকুর বিসর্জনের সমস্যা হচ্ছে না। তার পরবর্তীতে কাঠের গাড়ির ঠিকঠাকভাবে রাখাটা সমস্যা, নষ্ট হয়ে যাবে, তখন লোহার গাড়ি। শোনা যায়, মানে অনেক বয়স্ক লোকের মুখেই শোনা যায়, বা কালীগঞ্জের এই বুড়ো মা আগে পুরো কালীগঞ্জ মানে কালীগঞ্জ গঞ্জ এলাকা যেটা, সেই এলাকা মানে ঘুরতেন বিসর্জনের সময়, মানে এখন সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণ? এখন তো শুধু দেখা যায় শুধুমাত্র যে ঘাটে নিয়ে যেতে মানে বিসর্জনের যে রাস্তা সেইটুকুই বড় সমস্যা, লোকের সমস্যা। আমি নিজে দেখেছি বাবু বাড়ির সামনে যখন সাঁয়ে যেতেন, মানে কাঁধে নিয়ে যাওয়া হতো, বুধদা মানে নির্মল মন্ডলের বাড়ির ঠিক পেছনে আর আমাদের জমিদার বাড়ির সামনে, ওইখানে কাঁধে নিয়ে গেলে তো একটু ঝাঁকানি হয়, ঝাঁকানিতে একটা বাঁশ বসে গেল, কোনো কারণে ঢিল হয়ে গেছে, এবার কোমর থেকে ঠাকুর মূর্তি ফাটা শুরু হলো। তখন কোনো রকমে সেই ঠাকুর নিয়ে এসে বিসর্জন করা হলো, তারপর থেকে সিদ্ধান্ত নিয়ে ঠাকুর নিয়ে আর বসানোর দরকার নেই, কারণ মূর্তি ওই বিসর্জনে আগে যদি ভেঙে যায় সেটা আরো খারাপ লক্ষণ। আপনি বারবার বলছেন যে লোকবল সমস্যা, মানে কালীগঞ্জ মানুষের কাছে মানে শোনা যায় বুড়ো একটা আবেগ, মানে মানুষের কি এখানে ইনভলভমেন্ট কমছে? সেইভাবে সক্রিয় তো এখানে তো ক্লাব
গুলো সক্রিয় প্রচণ্ড হয়ে যায় পুজোর সময়। ভক্তি করে ঠাকুরের প্রয়োজনে কোনো কাজে লাগার মতো ওই মানসিকতা আমি তো দেখতে পাচ্ছি না, খুব কম, কমে যাচ্ছে তো বটেই। এটা অবশ্যই যে ঠাকুরের কাজ করবো, ঠিক আছে, যা হবে হবে, যেরকম বলবে সেরকমই করবো, সে এই পুজোকে ঘিরে তো একটা প্রচুর খরচা, একটা হিউজ খরচা হয়। আপনি তো কোনো অর্থ বাইরে থেকে সাহায্য তোলেন না বলে, হ্যাঁ, মানে এটা সম্পূর্ণ নিজেদেরই খরচা। না, নিজেদের খরচা না, এটা নিজেদের খরচা না, এটা মানুষের যে প্রণামী দেন তাতেই হয়ে যায়, তাতেই হয়ে যায়। দিনকাল পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে প্রণামীর পরিমাণটাও বাড়ছে। যেরকম জিনিসের দাম, দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গে মানুষ ভক্তরা প্রণামী দিচ্ছেন, তাতেই হয়ে যায়। এটা কখনই, হ্যাঁ, তবে পয়সা খরচা করতে হয় আমাদের, সেটা এই কাজটা, প্রক্রিয়াটা শুরু করেছে। ঠাকুর পুজোর দিন লোকে প্রণামী দেবে, তার আগে তো প্রণামী কেউ দেবে। সেই প্রাথমিক কাজটা শুরু করেছিল আমাদের পকেট থেকে কিছু পয়সা দিয়ে কাজটাকে প্রক্রিয়াটা চালু করতে হয়, পকেট থেকে কোনো পয়সা খরচা করতে হয়। আমরা মানে বিভিন্ন জায়গায় দেখা যায়, মানে বিভিন্ন পরিবারের পুজো, মানে তাদের লোকবল হোক বা বিভিন্ন আর্থিক সমস্যা হোক, বিভিন্ন কারণে বিভিন্ন ট্রাস্টের হাতে চলে যায়। হ্যাঁ, এবং এই খরচ কিভাবে আপনারা বহন করছেন? প্রথমত বললেন আপনি যে এটা প্রণামী থেকেই হয়ে যায়। এই পুজো কি কোনোদিন ট্রাস্ট বোর্ডের হাতে চেষ্টা হয়েছিল কোনোদিন চলে যাওয়ার এই পুজো? একসময় সিপিএম রাজত্বে আমরা খুব চাপের মুখে পড়েছিলাম এই পুজোটাকে ট্রাস্ট করার জন্য। এটা শোনা যায় যে বিরাটভাবে একটা সমস্যা হয়েছিল, সামাল দিলেন কিভাবে আপনি? সামাল ঠাকুরের দয়াতে, কারণ আমরা তখন ছোট ছিলাম, ঠাকুরের দয়াতেই তখন প্রশাসনিক সহযোগিতা আমরা পেয়েছিলাম। যাই হোক, সেই ধাক্কাটা আমরা সামলাতে পেরেছিলাম। এই বলি সংক্রান্ত নিয়েই একটা চাপ সৃষ্টি হয়েছে। বলি প্রথা কবে থেকে বন্ধ হয়েছিল আপনাদের? বলি বন্ধ হয়েছে 1412 সাল থেকে। 12 সাল থেকে বলি, 20 বছর হচ্ছে। মানে সেই বলি বন্ধ বা একটা রীতি তো বন্ধ করার পিছনে তো বিরাট সমস্যা হয়েছিল নিশ্চয়ই আপনাদের, মানে আমাদের বিশেষ কিছু ঘটনা যা আপনাদের মনে পড়ে যে এটা হ্যাঁ বিরাট সমস্যার মধ্যে সমস্যা হয়েছিল বলতে, গ্রামের লোকের প্রচন্ড ক্ষোভ, তারা ঠাকুর বিসর্জন করতে দেবে না। তারা প্রতিরোধ করার চেষ্টা করেছিল, তবে প্রশাসনিক সহযোগিতায় ওরা সেই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পেরেছিলাম। কারণ যে ওই বলি যে বেঁধে যাওয়া যাকে বলে আর কি, এক কপিস বলিটা না কাটা, সেটা একটা ভয়ানক খারাপ লক্ষণ বলেই স্বাস্থ্যমতে যে বলা হয়। এবং তার বিকল্প যে ব্যবস্থাটা করা, সেটা আরও কঠিন। সেটা কোনোদিনই এই আমাদের এই যে পুজো যেভাবে চালু ছিল তাতে সম্ভব ছিল না। এই যে বলি প্রথা, এটা কি আপনার মধ্যে কি বন্ধ হওয়া উচিত? অনেক জায়গায় কিন্তু বলি প্রথা বন্ধ করছে, হ্যাঁ, অনেক জায়গাতেই জায়গায় চালু আছে। যেমন আমাদের আপনার এই বুড়োমা বাড়ির পাশেই একটা এই মন্দির আছে, মানে সেই মন্দিরে বলি প্রথা হয়, বলি পুজোর দিন দেখা যায়। জোরানপুর কালীবাড়ি, সেখানেও বলি প্রথা। তান্ত্রিক মতে পুজো করতে গেলে বলি অবশ্যই লাগে। সেটা ছাগ বলি বা মেষ বলি দিতে হবে বা মহিষ বলি দিতে হবে বলে না, যে কুমড়ো বলি দেওয়া যায়, কলা বলি দেওয়া যায়, আখ বলি দেওয়া যায়। আমরা কিন্তু একবারে প্রথমেই যখন এই বন্ধ নিয়ে চেষ্টাটা আরম্ভ হলো, তখন কিন্তু আমরা প্রথমে চেয়েছিলাম যে একটা বলি দিতে, একটাই বলি, নিয়ম রক্ষার মতো একটাই বলি দিয়ে পুজোটা যেন কোনো সঠিক প্রক্রিয়ায় হয়। কিন্তু প্রশাসনিক কর্তারা সেটা বলেছিলেন যে না, হয় একদম বন্ধ হবে, না হলে যেমন চলছে তেমনি চলবে। একটার অনুমতি পেলাম না। আমরা তখন ঠিক করলাম যে বলিটা তাহলে বিকল্প হিসেবে আখ, কলা বা চাল কুমড়ো করা যেতে পারে। আমরা সেরকম প্রস্তুতি নিলাম। তখনও প্রশাসনিক কর্তারা বললেন যে না, বন্ধ যখন করেছেন কোনো অস্ত্র নিয়ে কিছু করা যাবে না। আমরা তখন থেমে গেলাম যে ঠিক আছে, তাহলে বলি নতুন আর কোনো বিকল্প নেই, ওটা বন্ধই হোক। পুজোর দিন বুড়ো মাকে পুজো দেওয়া এবং অঞ্জলি দেওয়া, এই একটা অনেকের মানে অনেক ভক্তরই ইচ্ছা। এখানে কি অঞ্জলি প্রথা বন্ধ? হ্যাঁ, কোনোদিনই চালু ছিল না, আমরাও শুনিনি, দেখিও নি। প্রচুর ভক্ত, তাহলে তো পুজোটাই তো অনির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। যে যখন আসবে তার এই অঞ্জলি দিতে ইচ্ছে করবে, সেই জন্য যিনি পুজো করেন, যখন যিনি পুজো তিনি তখন একমাত্র অঞ্জলি দেন, আর অন্য মানে একমাত্র পূজারই অঞ্জলি দেয়, বাড়ির কেউই অঞ্জলি দেয় না। আগেই বুড়োমা বাড়িতে শোনা যায় নিত্য পুজো হতো, এবং মঙ্গল শনিবার এইসব বারে অনেকেই পুজো দিতে আসতো। এই প্রথা বন্ধ এখন, এটার পিছনে কোনো কারণ? পিছনে কারণ বলতে, আমি আমার নিজের দেখার যেসব জায়গাগুলো এইরকম মন্দিরে দেখেছি, যে আমরা যারা হিন্দু শাস্ত্রমণ্ডের ঠাকুরের কাছে যাই, তারা ভক্ত সকলে, কিন্তু ভক্তিভাবটা থাকে না। যে যখন খুশি আসছেন, যেরকমভাবে খুশি এসে পুজো দিচ্ছেন, এই ব্যাপারটা আমি ঠিক মানতে পারিনি। আর যারা এই পেশায় নিযুক্ত থাকেন তাদেরও কোনো সম্মান থাকে না, তারা নিষ্ঠাও রাখতে পারেন না। কেন 12টায় আসবে, কি 1টায় আসবে, যার যখন সময় হবে সে আসবে পুজো দিতে। পুজো নিয়ে আসছেন, আমি এটা একদমই মানতে পারি না। কেনা ফুলে, আমি বাড়ির গাছে লাগানো ফুল তুলে সকালে চান করে চালের কাপড় পরে একজন কেনা ফুল নিয়ে
আমার যাওয়া আসার পথে দেখি ভাগীরথীতে হয় বাথরুমের ভেতরে নয় দুটো বাথরুমের মাঝখানে ফুল থাকে, সেই ফুলটা কি যাচ্ছে। এই দেখার পর আর এই থামস আপের বোতল আর মদের বোতলে দুধ আর গঙ্গা জল আনা, এটা আমি ঠিক মানতে পারিনি, আমি এটা বন্ধ করেছি। এই শনি মঙ্গলবারটা উঠে যাক, এটা আমি মানুষের পাপ একদিন হোক আমার, এটা আমার ব্যক্তিগত। হয়তো বর্তমান যা সামাজিক পরিস্থিতি বা যা রীতিনীতি পাল্লা দেওয়া, তাতে হয়তো আমার রোজগারপাতি ভালোই হতো, খাওয়া দাওয়াও ভালো হতো, অন্যামিটে ফলমূলের কোনো সমস্যা হতো না, পয়সা করিও রোজগার হতো, কিন্তু ওটা ঠিক মানসিকভাবে মানতে পারিনি। আপনি তো বললেন আপনাদের তন্ত্র মতে পুজো হয়, সেক্ষেত্রে বুড়োমাকে ভোগ কি দেওয়া হয় পুজোয়? সেটা কি আমিষ ভোগ না নিরামিষ ভোগ না, দেওয়া হয়? আমিষ তো অবশ্যই, কারণ বলি ছিল মাছ ভোগ দীর্ঘকালই হয়। কোনো বিশেষ মাছ পদ, বিশেষ মাছের পদ এরকম ইলিশ কিছু মাছ আছে যদি নিয়ম? সম্ভব হয়, না নিয়ম দিতেই হবে না, যদি জোগাড় করা সম্ভব হয় আমরা চেষ্টা করি, বা না হলে এমনি সাধারণ যে কোনো মাছ। আচ্ছা, মানে এই পুজোর সঙ্গে চূড়ানপুর কালীবাড়ি কোনো যোগ আছে? যোগ আছে বলতে পুজোর সঙ্গে যোগ নেই, আমাদের ওই যে পারিবারিক যে মানে ঘটনাটা রাজারাম সিদ্ধান্তের ওইখানে গিয়ে সিদ্ধিলাম বা এই বিয়ে, সেইটার ভিত্তিতেই পুজোর সঙ্গে যোগাযোগ, এমনি পুজোর যোগ নেই। কিন্তু আমাদের যোগ বলতে, যেহেতু আমরা ওই বংশধর, এখানে আমরা বসে সেই পরিবারের পুজোটা চালাচ্ছি, সেই হিসেবে ওইখানে আমরা, এখন তো জোয়ানপুর ট্রাস্টি বোর্ড হয়ে গেছে, কিন্তু আমরা এখনো ওই পরিবারের লোক হিসেবে একটু সেখানে সম্মানিত হই, এবং একটা দিন বছরে গিয়ে আমরা নিজেদের মতো করে পুরো পুজোটা করি। সেদিন ট্রাস্টি বোর্ডের কোনো পুজো হয় না বা ওদের ভোগ হয় না, মানে আমরা শোনা যায় নিজেদের। এই বুড়োমা পুজো বা দীপান্বিতা অমাবস্যা যেদিন পুজো হয় বুড়োমা পুজো, চূড়ানপুর কালীবাড়ির পুজো বসার পরেই কি বুড়োমা বাড়ি পুজো না বসে? না, এই পুজো বসার ব্যাপারে কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এরকম অনেক কথাই শোনা যায়, এটা কারোর সঙ্গে, আমাদের সঙ্গে ওদের পুজো বসার ঠিক নেই। আমি কিছুদিন আগে আমার এক থানার এক ওসির মুখে শুনলাম যে আপনাদের পুজো কখন বসবে, না হলে আমাদের পুজো বসবে না। এরকম ঘটনা তো শুনিনি কোনোদিন। মোটামুটি আনুমানিক সময় 10:30টায় বসবে, এই বলবো। এরকম আমিও মানে কালীগঞ্জবাসী হিসেবে অনেকেই শুনেছি আমরা যে কালীগঞ্জের অন্যান্য পুজোগুলো নাকি বুড়োমা পুজো বসার পরেই বসতো। না, আমাদের জানা একটা পুজোই বসে, এটা আমাদের শরিকি পুজো বলি, আমাদের ঠিক মন্দিরের পেছনে যে বাড়িতে পুজো হয়, ওরা আমাদের পুজো শুরু হওয়ার পরে তারপরে বসে, আমাদের বলির বাজনাটা বাজবে, তারপরে ওদের বলি শুরু হয়, আর কারোর কিছু যোগ নেই। এবার বিভিন্ন রকম এখন মুখে মুখে ছড়াচ্ছে অনেক কিছু, সেটার ব্যাপারে তো আমার কিছু বলা সম্ভব নয়। রাজারাম বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাকে মুর্শিদাবাদের আলীবর্দী খাঁর রাজত্বকালে দেখা যায়, এই বিষয়ে আপনার কিছু জানা আছে? উত্তরাধিকার সূত্রে যে ঘটনা শোনা আছে, সেই পুরুষানুক্রমে আমি শুনেছি, বাবার কাছে বাবা, তার বাবার কাছে, এইরকম ভাবে। যে সেই সময় মানে একটা ঘটনা আছে, কোনো ঢাক ঢোল বন্ধ হয়ে যাওয়ার একটা বিষয়, অনুষ্ঠান ছিল, মানে সেরকম কোনো ইতিহাস আপনার জানা আছে এই জানা বিষয়ে? আছে বলতে মুসলিমদের কিছু একটা মানে দুঃখের দিন ছিল সেটা। এবার উনি ডুগডুগি, যেটা আমরা মহাদেবের হাতে দেখি অনেক সময়, ডুগডুগি বাজাতে বাজাতে গঙ্গার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন উনি, তো সবাই, অনেকে আমাদেরও শোনা কথা আউলে গোসাই বলতো, বা অনেকে মহাদেব বিভিন্ন রকমের নামে বিভিন্ন এলাকায় ডাকতো। এবার নবাবের পাইকরা এসে অনেকে ধরে নিয়ে যায় নবাবের দরবারে, যে এরকম এই এখন বাজনা বাজাবে না, এখন শোকের ইয়ে চলছে। তখন নবাবের কাছে নিয়ে গেছে, নবাবকে পাইকরা বলে যে এরকম এই সাধুটা গঙ্গার ধারে বাজনা বাজাচ্ছিল, একে ধরে এনেছি। উনি ওনার স্বভাব সিদ্ধ মতো দাঁড়িয়েছিলেন, তুমি জানো না যে এই সময় আমার এখানে বাজনা বাজবে না? ঠিক আছে, বাজবে না। তারপরে যখন আবার আনন্দের সময় এলো ওই মুসলিম সম্প্রদায়ের কোনো ভালো অনুষ্ঠানে, তখন যতই জয় ডাক বা যে সমস্ত বাদ্যযন্ত্র তৎকালে চালু ছিল, তাতে ঘা দেওয়া আছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না কোনো। তখন কিন্তু ওই নবাবের মনে পড়ে যে সেই সাধু বাবাকে ধরে এনেছিল, তাহলে সেই হিন্দু ওই পণ্ডিতেরই কিছু বোধহয় ক্ষমতা বলে আমার বাজনামের আওয়াজ হচ্ছে না। তখন আবার তিনি বিভিন্ন দিকে তার লোকজন পাঠিয়ে, পাইক বরকন্দাজ পাঠিয়ে আবার ওনাকে নিয়ে আসেন। আমি ঠিক আছে, এবারে বাজবে, তারপরে আবার বাজনার আওয়াজ হচ্ছে। আচ্ছা, জুরানপুর কালীবাড়ি কথা উঠলেই বুড়োমার কথা ওঠে, এবং এটাও শোনা যায় যে আজও নাকি আপনাদের ভট্টাচার্য পরিবারে কোনো বৌমা জুরানপুর কালীবাড়িতে যান না। না, এই ঘটনার পিছনে কি কারণ একটাই, যে সচী দেবী ওখান থেকে উধাও হয়ে গেছিল, মানে ওখান থেকেই ওনাকে আর দেখতে পাওয়া যায়নি বলেই কি এটাই? মনে হয় এখন সেটা মনে হয়, কিন্তু তখনকার যে সময়ের ঘটনা বা তার পরবর্তীকালে, আজ থেকে 50 বছর আগেও বড়রা বড়দের কাছে ছোটরা কোনো, আমার মনে হয় না প্রশ্ন করতেন, বা ইচ্ছে থাকলেও মনের মধ্যেই সেটা রেখে দিতেন। এখন
বর্তমান দিনে হয়তো অনেকেরই মনে হতে পারে যে ঘটনাটা সেই কারণেই বোধ হয়। এই নিয়ে কেউ আলোচনাই কোনোদিন কেউ করেনি যে কেন মানে সেই যায় কথা এখনো মানে এখনো কেউ জানে না। শোনা যায় যে যেই সময় শচী দেবী উধাও হয়ে গেছিলেন, মানে এখান থেকে বাড়ি থেকে, মানে তখন শ্রীরামপুর থেকে, এই সময় কোনো এক মাছ ব্যবসায়ী বা হালদার, হ্যাঁ, হ্যাঁ, এদের সামনে মহিলা মাছ পড়েছিলেন। বিক্রেতা। আচ্ছা, মানে সে নাকি পরবর্তীতে আপনাদের ভট্টাচার্য পরিবারে যারা খোঁজে গেছিল তাদেরকে বলে দেওয়ার পর তার মারা মৃত্যু যায়। হয়েছিল। হ্যাঁ, এই ঘটনা সত্যি? হ্যাঁ, আমরাও এরকম এই ঘটনাই শুনে আসছি। মানে একজন নতুন বউয়ের চেহারা দেখলে তো বোঝা যায় সে ঊর্ধ্বশ্বাসে যাচ্ছে একজন বিবাহিত, নতুন সদ্য বিবাহিত মহিলা। এবার তখনকার দিনে তো মহিলা মাছ বিক্রেতাও চালু ছিল, সেই রকম একজন মহিলার সঙ্গে মুখোমুখি হয়েছিলেন তিনি, এবং তিনি বলেও ছিলেন যে আমাকে যে তুমি দেখলে এটা বলো না কাউকে, কিন্তু সে ভদ্রমহিলা সেটা কথাটা রাখতে পারেনি। আর তিনি কি করে জানবেন সাধারণ মাছ বিক্রেতা যে উনি ওই মহিলা কে গেলেন? যথারীতি তিনি পরিবারের লোককে বলেছিলেন এবং তারপরে তিনি মারা গিয়েছিলেন। টালিগঞ্জ বাজারে আনন্দময়ী বারোয়ারি পুজোতলা আছে, নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ, সেখানে অনেকেই বলেন এই বুড়ো মার সঙ্গে কোনো যোগ আছে বা তার কোনো আত্মীয়, এরকম কোনো? না, এরকম আমরা কোনোদিনই শুনিনি। এটা আগেও খুব বেশি দিন ধরে চালু হয়নি ব্যাপারটা। এখন শুনি খামারি মা আমাদের মাসি, কেউ বলছেন ছোট মা, কেউ পেছনে আমাদের যে শরিকি পুজো তাকে বলছে মাসিমা। যে যেরকম পারছেন নানা রকম গল্প বলছেন, কারোর সঙ্গেই কারোর সম্পর্ক নেই। আর পারিবারিক সম্পর্ক বলতে যেমন বাবার 4 ছেলে হলে, আপনিও তার মানে শুনেছেন গল্পগুলো? হ্যাঁ, একজন প্রতিবাদ করে। এইখানে প্রতিবাদ কাকে করবো? এই যে বুড়িমা নামটা লোকে বলছে, এটাও তো 8-10 বছরের মধ্যে বেড়ে গেল। আমি দু এক জায়গায় পোস্টার লাগিয়েছি, বলবো সবাই বলছে বুড়িমা। বুড়ো মা কথাটা বলে না, বুড়িমা বলে। হ্যাঁ, এবং সেখানে আবার অনেকে, অনেক মাস্টারমশাই, আমি নাম বলছি না, যে তিনি আবার বললেন, আমি বললেন যে আমাদের ওই পুরোনো দিনে আমার ঠাকুর দাদার বাবা কি তার বাবা কি লিখে গিয়েছে, সেটা ভুল কি ঠিক আমি জানার চেষ্টাই করবো না। সেটা দেখে যদি কোনো খারাপ না হয় তাহলে এটাতেও খারাপ হবে না, এটা আমার ব্যক্তিগত মত। আর বুড়িমা কথাটা আমরা যেটা শুনেছি, চাষাপাড়ার জগদ্ধাত্রীকে বুড়িমা নামই সবাই বলে, কিন্তু আর কিছু কেউ কোথাও বুড়িমা বলে আমার জানা নেই। আর ইদানিং শুনছি নৈহাটির বড় মা খুব, হ্যাঁ, বিগত দিনে খুব এটা প্রচলিত আছে। আচ্ছা, মানে এই কালীগঞ্জে কালী পুজো এত বেশি প্রাধান্য কেন? মানে আপনার কি মনে হয় এর পিছনে বুড়ো মা পুজোর কোনো? না, এটার দিকে এটা জাঁকজমক আমার মনে হয় যে তখন আশপাশের জনসাধারণের মনে হয়েছে যে তাহলে এই সমাজেই কিছু পুজো করলে এলাকাটাও জমজমাট হবে, আমাদেরও ভালো লাগে, 5টা বাইরের লোক আত্মীয় স্বজন আসবে কালী পুজোর উদ্দেশ্যে। আপনি ভট্টাচার্য পরিবারে বর্তমান কর্তা বা এই পুজো দেখাশোনা করেন, মানে এই পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জবাসী বা আপনার যে সমস্ত দর্শনার্থীরা আসেন তাদের প্রতি কোনো বার্তা? বার্তা একটাই যে মানে পুজো দেওয়ার মতো ভক্তি ভাবটা নিয়ে দয়া করে আসুন। সব জায়গায় লোক দেখানো ব্যাপারটাই তো চলছে। তারাপীঠকে আমরা তো, আমার ধারণায় তারাপীঠকে আমরা দীঘা করে ফেলেছি। তো এই ব্যাপারটা থেকে একটু সরে এসে অন্য জাতিদের কাছে ধর্মের ব্যাপারটা আমার মনে হয় হিন্দুদের শেখার সময় এসে গেছে। মুসলিম খ্রিস্টান সকলের কাছে ধর্মটা কিন্তু সকলে কড়াভাবে মানে, আমরা হিন্দুরা ধর্মটাকে যে যার খুশি মতো ব্যবহার করছি। সেইটার থেকে যদি বিরত হয়ে ঠিকঠাক মতো সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনা নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে আসেন, এটাই প্রার্থনা। আপনি এর মধ্যে তারাপীঠ কোনোদিন গিয়েছেন? তারাপীঠ আমি গিয়েছিলাম 80 সালে কলেজে যখন পড়তাম, কারণ আমি পড়তাম ওই শিউড়ি বিদ্যাসাগর কলেজে, ওখান থেকে গিয়েছিলাম অনেকবার। আর তারপরে এই হালে গত জ্যৈষ্ঠ মাসে গিয়েছিলাম। খুবই খারাপ ধারণা, 80 সালের ঘটনাটা সুন্দর ছিল, আর এই জ্যৈষ্ঠ মাসে গেলাম, হচ্ছে খারাপ পরিস্থিতি। আর দেখিনি, 500 টাকা ভিআইপি লাইনে গিয়ে দাঁড়িয়ে যে মানে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়ার মতো। ঠাকুরটা সুস্থভাবে প্রণামও করা গেল না। পরে বাইরের মন্দিরের পেছনে দেয়ালে গিয়ে প্রণাম করে বেরিয়ে এলাম। এখন ধরুন বিভিন্ন মণ্ডপে এই প্রথা চালু আছে, মানে এটা তো বন্ধ হওয়া উচিত। অবশ্যই 100 বার। মানে ভিআইপি ঠাকুরের পুজো দিতে গিয়ে ভিআইপি গিয়ে, সেখানে ভিআইপি বলতে গেলে ভগবান। এই তারাপীঠে পুজো দিতে তো তারামাই হচ্ছে ভিআইপি, সেখানে কোনো মানুষ যে রাজা গজা মন্ত্রী যেই হোক কেউ ভিআইপি না। সে তো হচ্ছে না, আমরা তো করছি। আর যারা পান্ডা তাদেরও কোনো নিষ্ঠা নেই, একটু নিষ্ঠা নেই, পাপই বাড়ছে। পয়সা রোজগার তাদের প্রচুর হচ্ছে, কোনো শান্তি নেই, হতেই পারে না। ওই অত অনাচার, চুয়ানারা খাওয়া চোখের সামনে দেখলাম। যা পোশাকের ছালের কাপড় তাড়িয়ে গিয়েছে, সব দেখছি যারা পেশায় আছেন। আমার শনি মঙ্গলবার বন্ধের প্রধান কারণ হচ্ছে এটা।
আজকে আপনি যে জামা কাপড়টা পরে অনুষ্ঠান বাড়িতে এসছেন, পরের দিন সেটা ভাঙাই আছে, ঠিক আছে, ওখানে মন্দিরে যাবে তো চলো দিয়ে। আর পুজো দেওয়াটাও আমাদের হয়ে গেছে কি, আরে ওর বউকে দেখলাম রাস্তায় বাড়ি মঙ্গলবার ব্রহ্মা মন্দিরে গেল, তুমি যাবে না? ও তাহলে পরে শনিবার তো যেতে হয় আমাকে। এরকম একটা অ্যাটাচমেন্টের মতো হয়ে গেছে। ভক্তি টক্তির ব্যাপারটা কিন্তু হিন্দুদের কমে যাচ্ছে বলেই আমার ধারণা। ধরুন কালীগঞ্জে কালী পুজোতে একটা জৌলুস আছে, আপনার তো পুজোর দিন সম্ভব হয় না এখান থেকে বেরিয়ে কালীগঞ্জে কালী পুজো দেখা। হ্যাঁ, মানে অন্য কোনোদিন বিসর্জনের পরে আপনি বেরিয়েছেন কালীগঞ্জে কালী পুজো মণ্ডপ যেগুলো হয় বা আপনার থাকা এই পুজো দেখতে? এই গত বছরে বেরিয়েছিলাম, নাতনি ছিল, সেই ভাইফোঁটারও পরের দিন কিছু কিছু উঠে গেছে, কিছু ছিল, সেই কটা টোটো করে দেখে এলাম। দেখে শান্তি অভিজ্ঞতা লেগেছে। কেমন হলো আপনার? অভিজ্ঞতা আমি তো আমার মতো ভাবি খুবই তো অভিজ্ঞতা, কারণ সেই মণ্ডপে এখনো মনে হয় সেই প্রতিমা বোধহয় বিসর্জন হয়নি। লাগুড়িয়া সত্যচরণ পাল গার্লস স্কুলের সামনে তারপরেও দীর্ঘদিন দেখলাম যে মূর্তি বসে আছে, এটা মানা যায় না। কিছুদিন থেকে দেখছি আবার চালু হয়েছে, বটতলায়, গাছতলায়, নিমতলায় ঠাকুরের মূর্তি বসিয়ে দেয়। ছিল না মানে তো এটা আগে। শোনা যায় যে কিছু কিছু মূর্তি মানে বিসর্জন করতে নেয় তাদেরকে সব ওই মূর্তি বিসর্জন। এখন এই ইউটিউব আর গুগলে সব আমরা শেষ হয়ে গেলাম। কোনো মৌলবী আমার মনে হয় ইউটিউব গুগল থেকে নামাজ পড়ে না বা তার ধর্মীয় অনুশাসন মানে না। আমাদের সব গুগলে ফোন করে, গুগলে আমার মতো পণ্ডিত লোক বলে দিলে যেটা সেটাই গুগল বলবে, তারা কি কেউ বলেনি? আমার ধারণা তাই। মানে মানুষের মন থেকে ভক্তি কমছে আপনি বলতে চাইছেন, হিন্দুদের বিশেষ করে বিশেষ করে? 100%, 100 বার বলবো আমি, এর হাজারো জন্য বলবো। তাহলে আমরাই তো দায়ী। আমরা এতে শেখাচ্ছি না তো। আমি এই বুড়োমা মন্দিরে বিকেলবেলায়, গরমকালে সন্ধ্যার দিকে, শীতকালে বিকেলবেলা বসে থাকি। 10 জন যদি আসে, পুরুষ বা মহিলা, তার মধ্যে বেল্ট পরা চটি হচ্ছে 8 জনের। মন্দিরে সে আসছে জেনে চটিটি হাতে করে খুললো, হাত ধরে, এখানে কোনো ব্যবস্থা নেই, তারও জল নেই, প্রণাম হলো, তারপরে ভ্যানিটি ব্যাগ বা পেছনে মানি ব্যাগ থেকে বার করে পয়সাটা এরকম করে ছুড়ে দিই। কিন্তু পয়সাটা এখানে নামিয়ে দিলে হবে না। সারা বছর তো এখানে কোনো প্রণামী বাক্স দেখা যায় না। প্রণামী বাক্সটার ব্যাপারে আমাদের পারিবারিক একটা আপত্তি আছে। প্রণামী বাক্স বসিয়ে রাখা মানে কর্তৃপক্ষ চাইছে এখানে কিছু দান করুক। এটা পুজোর সময় তো থাকে। পুজোর সময় থাকে, তখন তো অজস্র মানুষ এসে দান রাখতেই হয়। সারা বছর তো সেইভাবে শয়ে শয়ে লোক নেই, ভিড় নেই, তখন বাক্সটা বসিয়ে রাখে, যেই আসুক তার প্রণাম করে চলে যাবে, দর্শন করে ঠাকুরের প্রতিমা ছবিটা। বাক্সটা আছে, তখন সভাপতি মনে হবে যে না, এখানে যখন দানপাত্র রাখা আছে, কিছু দিয়ে যায়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা, নমস্কার। আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য। আমিও নমস্কার জানাই বুড়োমা পরিবারের পক্ষ থেকে। কালীগঞ্জের বুড়োমা শুধু এক পরিবারের পুজো নয়, এ এক ঐতিহ্য যেখানে ইতিহাস মিশেছে অলৌকিক বিশ্বাসে। আজও দীপান্বিতা অমাবস্যার রাতে যখন জেগে ওঠে বুড়োমার আরতি, গ্রামের বাতাসে ভেসে আসে সেই প্রাচীন তান্ত্রিক কাহিনীর প্রতিধ্বনি।